नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयति। नष्टप्रायस्य वेद्रेषु नित्यं भगवत सेवाया भगवतेरुत्तमश्लोके भक्तिर्भवति निष्ठते। मुखं करोति वाचालं पङ्गुरलं जयते गिरिं जयत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। श्रीगुरुजनकारुण्यं श्रीचैतन्यस्य नमो विष्णु। हरे कृष्ण। আমরা গতকাল শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। তো গতকাল আমরা ভাগবতের মহিমা আলোচনা করেছিলাম, আর তৃতীয় অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম যে শ্রীমদ্ ভাগবতের সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা তারা 6টা প্রশ্ন করেন, আর ওই প্রশ্নগুলির দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে উত্তর দান করেন। তো উত্তর দেওয়া যখন শেষ হয়, চতুর্থ অধ্যায়ে গিয়ে আবার শৌনকাদি ঋষিরা আবার প্রশ্ন করেন সুত গোস্বামীকে। কি প্রশ্ন করেন আমরা আজকে চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব। তো প্রশ্ন করেন যে ভাগবত কথা হয়, দেখুন তৃতীয় অধ্যায়ের 44 নম্বর শ্লোকে বলা হয়েছে। কি বলা হচ্ছে আপনারা দেখুন, সেখানে বলছে তৃতীয় অধ্যায়ের 44 নম্বর শ্লোকে বলছেন সুত গোস্বামী কি বলছে, আমি সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করেছি। সুখদেব গোস্বামী সেই ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে বলেন, আর সেই স্থানে আমি যা শ্রবণ করেছি তা আমি শ্রবণ করে যা হৃদয়ঙ্গম করেছি সেই কথা আমি আপনাদের শোনাবো। এই 44 নম্বর শ্লোকে বলার পরে সঙ্গে সঙ্গে সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা আবার প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? ভাগবত কথা সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজের ভিতরে আলোচনা করা হয়। তো তাদের ভিতরে যে আলোচনা করা হয়, পরীক্ষিত মহারাজ তো অনেক ব্যস্ত। পরীক্ষিত মহারাজ চক্রবর্তী সম্রাট, তিনি অনেক ব্যস্ত। সে কেন ভাগবত কথা শ্রবণ করতে বসে গেছে, এই প্রশ্ন। আরে যে জন্ম থেকে বিরক্ত, কে জন্ম থেকে বিরক্ত? সুখদেব গোস্বামী। আর সে কিভাবেই বা ভাগবত কথা শোনানোর জন্য বসে গেছে? আর সে তো কথাই বলে না, মৌন আছে। আর লোকে কিভাবেই বা সুখদেব গোস্বামীকে চিনতে পেরেছে? কারণ সুখদেব গোস্বামী জন্ম হওয়ার সাথে সাথে সে কোথায় চলে গেছে? বনে চলে গিয়েছে। তো তাকে কিভাবে চিনতে পেরেছে, এই প্রশ্ন করেন। আপনারা দেখেন চতুর্থ অধ্যায়ে 3 নম্বর শ্লোকে প্রশ্ন করে, আবার প্রশ্ন করে সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা প্রশ্ন করে, কস্মিন যুগে প্রবৃত্ত। আজকে শ্লোক পড়বো না। তো বলতেছে কোন সময় কোন স্থানে এই ভাগবত রচনা হয়? কোন সময় হয় ভাগবত রচনা? কি কারণে হয়? কোন স্থানে হয়? কার প্রেরণায় ব্যাসদেব ভাগবত লিখেন? 3 নম্বর শ্লোকে এই প্রশ্ন করেন। কি প্রশ্ন করেন? কস্মিন যুগে প্রবৃত্তিয়ম স্থানে কে বা হেতু না কুত সঞ্চদিত কৃষ্ণ কৃতবান সংহিতা মুনি। বলেছে এই যে ভাগবত সংহিতা, মুনি মানে ব্যাসদেব, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, কার অনুপ্রেরণায় তিনি এটা লিখেন? 3 নম্বর শ্লোকে যখন এই প্রশ্ন করেন, সেই প্রশ্ন শুনে 5 নম্বর শ্লোক থেকে বলা শুরু হয় যে বলছে ব্যাসদেবের যে পুত্র, তিনি তো মহাযোগী, তিনি সব জায়গায় ভগবানকে দেখেন। কে দেখে? সুখদেব গোস্বামী সব জায়গায় ভগবানকে দেখে। আর তারপরে শ্লোকে একটি ঘটনা বলেন, ব্যাসদেবের পুত্র যখন জন্মগ্রহণ করে, তিনি জন্মগ্রহণ করে ঘর থেকে তিনি চলে যান কোথায়?
রাস্তায় চলে যান, বনে চলে যান। যখন চলে যান, পথ মাঝে কিছু স্ত্রীরা তারা স্নান করতেছেন, গায়ে কোনো বস্ত্র নেই, নগ্ন অবস্থায় তারা স্নান করতেছেন। সুখদেব গোস্বামী ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, সুখদেব গোস্বামীর গায়ে কোনো বস্ত্র নেই। তিনি জন্মগ্রহণ করার সাথে সাথে, তার তো কোনো উপনয়ন কিচ্ছু হয়নি, জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি কি করেছেন, ঘর থেকে বের হয়ে গিয়েছেন, সন্ন্যাস নিয়েছেন। তার গায়ে বস্ত্র নেই, তার বয়স 16 বছর, যুবক বালক। সে যখন পথ দিয়ে যাচ্ছেন, তাকে দেখে ওই স্ত্রীরা কোনো বস্ত্র পরে নেই, তারা চলে যাচ্ছে। কিন্তু ব্যাসদেব যখন পিছন দিয়ে আসতেছে, ব্যাসদেবকে দেখে স্ত্রীরা কি করেছে, বস্ত্র পরেছে। আর যখন বস্ত্র পরেছে, সঙ্গে সঙ্গে ব্যাসদেব এটা দেখে ব্যাসদেব বলতেছে, আরে আমার ছেলে যুবক, তাকে দেখে তোমরা বস্ত্র পরো নেই, আর আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, আমাকে দেখে তোমরা বস্ত্র পরেছ। তখন স্ত্রীরা বলতেছে মুনিবর, দৃষ্টিতে বোঝা যাচ্ছে আপনার ছেলের যে দৃষ্টি, তিনি সব জায়গাতে, সব স্থানে ভগবানকে দেখতেছেন, কিন্তু আপনি, তার ভিতরে নারী পুরুষ কোনো ভেদ নেই, কিন্তু আপনার ভিতরে নারী পুরুষ ভেদ আছে। তাই আপনাকে দেখে সংকোচ করে আমরা কি করেছি, বস্ত্র করেছি। কত উপরের স্তরে আছে সুখদেব গোস্বামী, সে কিভাবে, তাকে হস্তিনাপুরের লোকেরা কিভাবে চিনলো? আরে মহাত্মারা তো, সুখদেব গোস্বামী তো কোথায় স্থির ভাবে থাকে না। কিভাবে স্থির ভাবে থাকে না? সুখদেব গোস্বামী কোথায় থাকে বলেছে, গো দহন পর্যন্ত একটা গৃহস্থের বাড়িতে থাকে, যতক্ষণ গাভী দহন করবে। পরবর্তী শ্লোকগুলোতে এগুলো আলোচনা করেছে, আজকে আমি শ্লোক করবো না, এমনি আলোচনা করে যাচ্ছি, এত বুঝতেছেন না আপনারা। গো দহন করাতে যত সময় হোক, গো দহন পর্যন্ত থাকে, বেশি সময় নয়, গো দহন করতে 10 মিনিট, যতক্ষণ সময় লাগে, 30 মিনিট, ঠিক আছে 30 মিনিট, 10 মিনিট, যত সময় লাগে, গোধন পর্যন্ত থাকে। এখানে গোধন পর্যন্ত লেখা আছে। তো গোধন পর্যন্ত থাকে ওই স্থানে, কিন্তু সে তো কারো বাড়িতে গিয়ে থাকে না। কিন্তু 7 দিন এক স্থানে কিভাবে ছিল? কারা করতেছে এরকম প্রশ্ন? শৌনক আদি ঋষিরা করতেছে, সুত গোস্বামীকে প্রশ্ন। তো আমাদের বৈষ্ণব আচার্যরা বলছেন, আসলে গোধন পর্যন্ত থাকার কারণ হচ্ছে এই, বৈষ্ণব আচার্য বলতেছেন, দেখতেছে গাভী দহন করতেছে, এই দেখে কৃষ্ণ লীলা তাদের মনে পড়ে যাচ্ছে, এই জন্য সুখদেব গোস্বামী ওই স্থানে গিয়ে দাঁড়াতো। আবার কিছু কিছু মহাত্মারা বলতেছেন, গাভী দহন পর্যন্ত এখানে থাকতো এই জন্য যে আমি গৃহস্থ বাড়ি গিয়েছি, গাভী দহন করতেছে, দুধ খাওয়াবে, খেয়ে চলে যাবো, এই পর্যন্ত থাকতেছে। তো এরকম বলতেছে। আবার কিছু মহাত্মারা গাভী দহন সম্পর্কে এরকম বলছেন। আর এ তো গিয়েছে সুখদেব গোস্বামীর কথা, কিন্তু পরীক্ষিত মহারাজের কথা যদি আমরা বলি, অভিমন্যুর পুত্র পরীক্ষিত মহারাজ জন্ম থেকেই তিনি ব্যস্ত না, তিনি চক্রবর্তী সম্রাট, তিনি কর্ম নিয়ে ব্যস্ত। তার কাছে এসে বড় বড় যত রাজারা আছে তারা সবাই মাথা নত করে প্রণাম করে। আর তার এমন কি জরুরি ছিল, তিনি গঙ্গার তীরে গিয়ে এই ভাগবত কথা শ্রবণ করতে বসে গেছে। কি দরকার ছিল ভাগবত কথা শ্রবণ করার? চক্রবর্তী সম্রাট, দরকার নেই তাকে ভাগবত কথা, তার কি এমন ছিল তিনি গিয়ে সেখানে বসে গেছেন? এই প্রশ্ন যখন করেছেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি কি করেছেন, তখন তিনি বলতেছেন, তখন সুত গোস্বামীর উত্তর দিচ্ছেন শৌনক আদি ঋষিদের। প্রশ্ন কি ছিল? পরীক্ষিত মহারাজ ব্যস্ত, তিনি কেন ভাগবত কথা শুনতে বসে গেছেন? আর সুখদেব গোস্বামী তিনি কি, তিনি তো নানা, সুখদেব গোস্বামী কিরকম ছিল, তিনি তো আত্মারাম, তিনি তো বনেই চলে গিয়েছেন, তিনি কেন বলার সুযোগ পেয়েছেন? এই কথা বলতে, আর বলছেন ভাগবত কখন লেখা হয়েছে, কার প্রেরণা লেখা হয়েছে, কি জন্য লেখা হয়েছে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তখন এই বলতেছেন কোন স্থানে কোন সময় ভাগবত লেখা হয়। তো 21 নম্বর শ্লোক থেকে ভাগবত লেখা সম্পর্কে বলা হচ্ছে, যখন দাপরের অন্ত হয়, তখন ব্যাসদেব সকল জীবের মঙ্গলের জন্য বৈদিক শাস্ত্র লিপিবদ্ধ করেন, কারণ কলিযুগ শুরু হয়ে গিয়েছে। তো কলিযুগ আসতেছে, কলিযুগের জীবের মঙ্গলের জন্য ব্যাসদেব কি করেছেন, সমস্ত বৈদিক শাস্ত্র লিখেছেন। বৈদিক শাস্ত্র লেখা মানে কি, তিনি বেদকে 4টা ভাগ করেছেন। 4টা ভাগ করে তিনি, আগে তো বেদ একটা ছিল,
তো বেদ ভাগ করে পৈল ঋষিকে দেন ঋগ্বেদ, আর জৈমিনীকে দেন সামবেদ, আর বৈষম্য ঋষিকে দেন যজুর্বেদ, আর অথর্ব বেদ দেন অঙ্গিরা ঋষিকে। এইভাবে এই বেদ দান করেছেন। আর সুত গোস্বামী বলতেছেন আমার পিতা রোমহর্ষ সুতকে পুরাণ আর মহাভারত তাকে দান করেন। এই সকল সমস্ত গ্রন্থ লিখে কে লিখেছে? সমস্ত গ্রন্থ ব্যাসদেব লিখেছে। লিখেও তার মনে কোনো শান্তি নেই। তিনি কি করেছেন? মনের অশান্তিতে বসে আছেন। তিনি চিন্তা করতেছেন আমি জগতের মঙ্গলের জন্য সমস্ত গ্রন্থ লিখেছি, কিন্তু আমার মনে শান্তি নেই। এই জগতের জীব এই গ্রন্থ পড়ে কি শান্তি পাবে? যখন এইরকম চিন্তা করতেছেন, তখন চিন্তা করে 30 নম্বর শ্লোকে গিয়ে তিনি একটা চিন্তায় আসেন। কি আসেন? 30 এবং 31 নম্বর শ্লোকে, কিংবা ভাগবত ধর্ম ন প্রয়োজন নিরূপিতা প্রিয় পরমহংস নামতে এবহি অর্চিত পেয়। আমি গ্রন্থ লিখেছি ঠিক আছে, কিন্তু আমি ভগবান কৃষ্ণের কথা বিশেষভাবে বর্ণনা করি না। আরে ভগবানকে লাভ করার যে মাধ্যম তা তো আমি বর্ণনা করিনি, এই জন্য হয়তো আমার অপূর্ণতা আছে। তিনি যখন এইরকম চিন্তা করেছেন, সেই সময় তার কাছে উপস্থিত হয় নারদ মুনি। আর নারদ মুনি হচ্ছে ব্যাসদেবের কি গুরুদেব। তিনি যখন উপস্থিত হয় তাকে প্রণাম নিবেদন করে তার চরণ ধৌত করে তাকে আসন দান করেন। আসন দিয়ে তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, তখন প্রণাম করে বসেছে। আর যখন বসেছে ব্যাসদেবকে বলতেছে নারদ মুনি কি বলতেছে, আপনি কি শরীর আর মনের সব দিকে সন্তুষ্ট? আপনি তো অনেক বড় বড় কার্য করেছেন। গুরুদেব বলতেছে কাকে? ব্যাসদেবকে। আপনি অনেক বড় বড় কার্য করেছেন, মহাভারত রচনা করেছেন, অনেক পুরাণ লিখেছেন, কিন্তু আপনি কি এতে সন্তুষ্ট আছেন? আরে আপনি তো পরাশর মুনির পুত্র। পরাশর মানে কি? যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ পরাশর ঋষি জানেন। তা আপনি তো সবকিছু জানেন, তা আপনি কি সন্তুষ্ট? যখন এই কথা বলছে তখন ব্যাসদেব বলতেছে তার গুরুদেবকে, হে গুরুদেব, আপনি তো ব্রহ্মার পুত্র, আপনি সব কিছু জানেন, সূর্যের মতো আপনি সব জায়গায় প্রবেশ করতে পারেন। আপনি তিন লোকের বাইরে সব জায়গায় আপনি যেতে পারেন। আপনি কৃপা করে বলেন আমার এই অবস্থা কি জন্য হয়েছে? কে বলতেছে? তদ্বিধি প্রণিপাতেন পরিবেশন, একেবারে হাত জোর করে প্রার্থনা করতেছে। বলছে আমি কে আমায় জারেতা পথে, এরকম বলতেছে। আমি কি করব, আমি কিছু বুঝতে পারতেছি না। গুরুদেব বলেন, আরে তত্ত্ববেতা আপনি বিশেষ করে আমার সম্পর্কে বলেন। তত্ত্ববেতা গুরু ছাড়া কখনো আমি আমার নিজের সম্পর্কে বলতে পারবো না। তো গুরুদেব আপনি বলেন। তখন নারদ মুনি বলে, হ্যাঁ এইবার তুমি ঠিক পয়েন্টে এসেছো। দেখো এইবার নারদ মুনি কি করবে? অনেক বর্ষনা করবে। কাকে? ব্যাসদেবকে। কি বর্ষনা করবে? নারদ মুনি বলতেছেন আপনি বহু কিছু রচনা করেছেন, কিন্তু ভগবান বাসুদেবের কথা আপনি রচনা করেননি। এবং ৫ম অধ্যায় 10 নম্বর শ্লোকে বলছে, নজত বছর চিত্র পদম হরের যশ জগৎ পবিত্র প্রজ্ঞিত করহিচিত তৎ বায়সম তীর্থ উসন্তি মনসা ন যত্র হংস নিরমন্তে অশিক্ষয়া। আরে যেই বাণী ভগবানের গুণমহিমা কীর্তন করে না, সেটা কাকের তীর্থ বলে। সেখানে হংস, পরম হংসরা সেখানে বিরাজ করে না। আপনি কি করেন? আপনি পরম হংসরা যে বিরাজ করে সেই আপনি গ্রন্থ লিখেন। মানুষ তো ব্যাসদেব বলতেছে আমি চেয়েছি মানুষের পর্যায়ক্রমে এই জগতে কত রকমের শত রজতম 3 গুণের লোক আছে, তাদের ভাব অনুসারে আমি তাদের ভক্তি লিখেছি। কোথায় লিখেছি? এই বেদে লিখেছি। শতগুণের একরকম ভক্তি, রজগুণের একরকম কার্য, তমগুণের একরকম কার্য, সেই অনুসারে ভিন্ন ভিন্ন ভাবে লিখেছি। তো ব্যাসদেব বলেছেন স্বভাব ভিন্ন ভিন্ন, তাই তাদেরকে তাদের অনুসারে ধর্ম আমি শিক্ষা দিয়েছি। তো ব্যাসদেবকে নারদ মুনি বলতেছে, আরে তমগুণের ব্যক্তিদের জন্য তুমি কি লিখেছ?
বলছে মাংস খাওয়া যাবে। তো মাংস কিভাবে খাওয়া যাবে? মায়ের কাছে বলি দিয়ে কি করো, মাংস খাও। কখন সেটা? অমাবস্যার দিন রাতের বেলা মায়ের কাছে বলি দিয়ে মাংস খাও। তো এটা যারা তমগুণের লোক, এটা তারা বলে করবে যে এটা আমাদের প্রথম উৎসব, প্রধান উৎসব। তো প্রধান উৎসব হলে তারা গ্রহণ করে নিবে। তো বলবে যে একদিন যদি মায়ের কাছে যদি বলি দিলে মা যদি সন্তুষ্ট হয়, তাহলে প্রতিদিন বলি দিলে প্রতিদিনই তো সন্তুষ্ট হবে মা। তো ওরা কি করবে? বলি কি প্রতিদিন দিবে? তো ওরা প্রতিদিন দিবে বলি। তো তুমি এটা কি লিখেছ? আরে তুমি এই জগতে প্রতিদিন তারা এটা করবে, আর তুমি লিখেছ ভক্তি না করে যেই কর্মই করা হোক না কেন, কিন্তু ভক্তি যদি ছেড়ে দেয়, ভক্তি তুমি ভক্তি সম্পর্কে লিখো নেই, ভক্তি না করে যেই কর্মই করা হোক তাকে পুনরায় আবার এই সংসার চক্রে আসতে হবে। কে বলতেছে এসব কথা? কাকে বলতেছে? ভক্তি ছাড়া যেই কর্ম করা হোক ঘুরে ফিরে কোথায় আসতে হবে? আবার এই জগতে ফিরে আসতে হবে। আরে ভক্তি করলে কিছুদিন পর ছেড়ে দিল, তাতে কোনো সমস্যা আছে? পরবর্তীতে আবার তিনি করতে পারবে। ভক্তি করতেছে, কোনো কারণবশত ছেড়ে দিয়েছে, তাহলে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। যেমন কোন গৃহের ভিত্তি নির্মাণ করা হচ্ছে, তো কিছু করা হয়েছে, তার টাকা নেই, কি আছে? পড়ে আছে, আবার টাকা হলে আবার করতে পারবে। তেমনি ভক্তি কোনো কারণবশত ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ছেড়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু আবার যখন তাকে বোঝানো হবে, কি বোঝানো হবে? আরে ভাই তুমি ভক্তি কেন ছেড়ে দিয়েছো? ভক্তি করো, কোনো সমস্যা নেই, ভক্তি করো। যখন এই কথা বলবে তখন সে কি করবে? আর তাকে শিখানো দরকার নাই কিভাবে তিলক পড়তে হবে, শিখানো লাগবে? সে তো তিলকটা আগেই পড়তো। কিভাবে ভগবানকে দীপ দেখাতে হবে দরকার নেই শিখানো। কিভাবে হরির নাম জপ করতে দরকার আছে শিখা, সে তো শিখিয়ে এসেছে, তাকে এটা দরকার নেই। আরে তোমাকে কি বলবো, পূর্ব জীবনে গজেন্দ্র কি করেছেন? তিনি যখন বিপদে পড়েছেন তিনি কি করেছেন? ভগবানকে ডেকেছে। কিন্তু গজেন্দ্র তিনি তো ওই সময় সাধনা করেনি, পূর্ব জীবনে সাধনা করেছে। এই জীবনে তিনি, ভক্তিতে কোনো লস নেই। শুধু তাই নয়, বৃত্তাসুর যখন বিপদে পড়েছে তে কাকে ডেকেছে? ভগবানকে ডেকেছে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কারণ পূর্ব জীবনে বৃত্তাসুর কে ছিল? চিত্রকেতু রাজা ছিল। সেই সময় কি করেছে? ভগবানের সাধনা করেছে। কোনো সমস্যা নেই। তুমি কি করো ব্যাসদেব, তুমি এই সব বাদ দিয়ে তুমি কি করো? ভক্তির কথা লিখো। আরে ব্যাসদেব তুমি কি লিখেছ? এই বুদ্ধিমান ব্যক্তি সুখ, ব্যাসদেব তুমি সুখের সংবাদ দিয়েছ। তা মানুষ কর্ম অনুসারে সুখী হবে, আবার যদি কর্ম করে তার তো সুখ আসবে, আর কর্ম অনুসারে তার দুঃখ আসবে। সুখ আর দুঃখের জন্য এটার জন্য প্রয়াস করা দরকার নেই। সময় হলে সুখ আসবে, সময় হলে দুঃখ, এর জন্য কোনো প্রয়াস করা দরকার আছে? দরকার নেই। আরে বুদ্ধিমান ব্যক্তি যেই বস্তুর জন্য প্রয়াস করে লাভ করা হয় তার জন্য চেষ্টা করে। দেখো, যা আপনি লাভ করার জন্য চেষ্টা করার জন্য দিয়েছেন, কালের প্রভাবে সুখ আসবে, কালের প্রভাবে কি আসবে? দুঃখ আসবে। কিন্তু ভক্তি বিনা প্রয়াস ছাড়া আসবে না। ভক্তি করতে হলে তোমাকে কি করতে হবে? প্রয়াস করতে হবে। আর সুখ আর দুঃখ এমনি আসবে, এটা সংসারের, এটা স্বরূপ। সুখ আর দুঃখ এটা আসবেই আসবে, সংসার এটা স্বরূপ। তো বলছে তার জন্য বিশেষ করে তুমি এটি গ্রন্থে এগুলা লিখে দিয়েছো, এই করলে সুখী হবা, এই করলে সুখী হবা, এই করলে, এগুলো তুমি গ্রন্থ লিখে দিয়েছো। আরে মানুষকে তো আরো পুনরায় তুমি কর্মেতে বিষয়ে জড়িয়ে দিয়েছো। আরে তুমি ভগবানের গুণকীর্তন লিখো। কার গুণকীর্তন? কে বলতেছে এসব কথাগুলো? কাকে বলতেছে? তুমি ভগবানের গুণকীর্তন। আরে এখন তুমি আমার নিজের জীবনে জানো তো, এটা তার কত অধ্যায়? 6ষ্ঠ অধ্যায় বলতেছে আমার নিজের জীবনে শোনো। ঠিক আছে, যখন গুরুদেব শিষ্যের প্রতি অনেক কৃপা পরায়ণ হয় তখন তার নিজে কিভাবে আধ্যাত্মিক জীবন উন্নতি হয়েছে তা বলতেছেন। আরে পূর্ব জীবনে আমি ছিলাম দাসীর পুত্র। কে বলতেছে কথা? আজকে কিন্তু কোনো শ্লোক আলোচনা করতেছে না, আমি শুধু এমনি বলে যাচ্ছি। শুনে শ্রবণ করে কিছু বোঝা যাচ্ছে তো? সকল উচ্চস্বরে বলে হরে কৃষ্ণ। কালকে অনেক শ্লোক পড়েছি, কয় প্রভু কিচ্ছু বুঝি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আজকে কোনো শ্লোক নেই, সকলে আবার উচ্চস্বরে বলে হরে কৃষ্ণ। নারদ মুনি বলতেছেন
পূর্ব জীবনে আমি ছিলাম দাসীর পুত্র, তো আমার মা অন্যের বাড়িতে কাজ করতো, এইভাবে আমার জীবন ছিল। দৈব কর্মে চাতুর্মাসের দিনে আমার মা একটি আশ্রমে যখন সেবা করে, ওই আশ্রমে কিছু সাধুরা এসে উপস্থিত হয়, আর ওই চাতুর্মাসে ওই সাধুদেরকে আমার মা সেবা করেন, আমিও সাধুদেরকে সেবা করি। আর সাধুদের কাছে বসে বসে আমি কি করি, ভাগবত কথা শ্রবণ করি। আমার ছোটবেলায় যে চাঞ্চল্য যে ভাব, এই চাঞ্চল্য ভাব পরিত্যাগ করি। আর সাধুরা আমার সরলতা দেখে আমাকে তারা ভাগবত কথা শ্রবণ করায়, আমি ভাগবত কথা তাদের কাছে শ্রবণ করি। আর শ্রবণ করার পর ওই মহাত্মারা আমাকে দিব্য জ্ঞান দিয়ে মন্ত্র দান করে চাতুর্মাসের পরে তারা চলে যায়। আর তাদের উচ্ছিষ্ট প্রসাদ আমাদেরকে দিয়েছে, আমি উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছি। তারা যখন চলে যায়, তাদের ওই মন্ত্রে আমি আজকে ওই ভাগবত কথা শ্রবণ করে আজকে আমি ব্রহ্মার পুত্র হয়ে জন্মগ্রহণ করি। যে দাসীর পুত্র, আজ আমি ব্রহ্মাজির পুত্র হয়ে জন্মগ্রহণ করি। যখন এইরকম কথা বলে ব্যাসদেব সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, মহাত্মারা চলে যাওয়ার পর আপনি কি করেছেন? আর ভগবান গণিত লক্ষ্মী নারায়ণকে মহাত্মারা চলে যাওয়ার পর আপনি কি করেছিলেন, এক, আর সেই পূর্ব জীবনের কথা আপনার কিভাবে মনে আছে, আপনি তা আমাকে বলুন। তখন তারপর বলেন, মহাত্মারা যখন চলে যায়, আমার মা তিনি ওই আশ্রমের সেবা করে। আশ্রমে অনেকগুলো গাভী আছে, গাভীর সেবা করেন। রাতের বেলা আমার মা আমাকে সব সময় তার কাছে রাখতো, আমি একমাত্র সন্তান ছিলাম, আমাকে তার কাছে রাখতো। তো আমি মায়ের কারণে ওই সাধুরা যে ভক্তি আমাকে দিয়েছে, এর প্রতি আমার আস্তে আস্তে কি বলা হয়, আসক্তি কমে যায়। মায়ের প্রতি আমার আসক্তি ছিল, কিন্তু মায়ের একমাত্র আমি সন্তান, তাই আসক্তি ছিল। তো একদিন রাতের বেলা মা কি করেছেন, গাভীর দুগ্ধ দহন করার জন্য গিয়েছেন। দুগ্ধ দহন করে যখন আসে, রাস্তায় পথে আমার মায়ের পায়ের আঘাত একটি সর্প আঘাত হয়। ওই সর্প কি করেন, আমার মাকে ধ্বংসন করেন, আর আমার মা ওই সর্প আঘাতে দেহত্যাগ করেন। এগুলা কোথায় আলোচনা করা হচ্ছে? 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হচ্ছে। তা আমার মার মৃত্যু হয়, বেচারি মারা যায়। আর যখন মারা যায়, এটা আমি ভগবানের কৃপা বলে গ্রহণ করি। 5 বছরের বালক যদি মা মরে যায়, এটা ভগবানের কৃপা। কি পরিস্থিতি হতে পারে, সেটা নারদ মুনি ভগবানের কৃপা বলে গ্রহণ করেছেন। কারণ আমি মায়ের বন্ধনে ছিলাম, আমার মা আমাকে অনেক স্নেহ করত, কিন্তু মহাত্মারা যে জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান লাভ করে আমি কি করেছি, উত্তর দিকে চলে যাই। বিভিন্ন পথ, বিভিন্ন জায়গা ভ্রমণ করে 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 আমি ঝর্ণার একটা স্থান পাই। ওই ঝর্ণার জলে আমি কি করি, স্নান করি, ওই জল পান করি। একটা স্থানে বসে আমি কি করি, ওই মহাত্মারা যেই মন্ত্র দিয়েছে, ওই মন্ত্রে আমি ভগবানকে ডাকতে থাকি। আর যখন ভগবানকে ডাকি, ওই বিধি অনুসারে ভগবানকে ডাকি, তখন হৃদয়ে এসে ভগবান আমাকে দর্শন দান করে। তো দর্শন দান করে ভগবান চলে যায়, আর যখন চলে যায় আমি অস্থির হয়ে যাই। আর সেই সময় দৈববাণী হয়, বলেছে পুত্র, আকাশবাণী হয়, পুত্র তুমি পরিপূর্ণ এখনো হওনি, তোমার প্রাপ্ত কর্মফল তুমি ভোগ করো, এই জীবনের পর তুমি আবার আমাকে দর্শন করতে পারবে। যখন আমি এই বাণী শ্রবণ করি, সেই বাণী শ্রবণ করে ওই যে প্রাপ্ত ভোগ আমি করতে থাকি, আর মনে আশা আছে যে আমি পরে কাকে দর্শন পাবো, ভগবানকে দর্শন পাবো। তাই মহাত্মারা যে বিধি দিয়েছে, ওই বিধি অনুসারে আমি কি করি, আমার জীবন যাপন করি। যেই আমি দেহ পরিত্যাগ করি, ব্রহ্মাজির মনে আমি প্রবেশ করি, আজ আমি ব্রহ্মার পুত্র হয়ে জন্মগ্রহণ করি। দেখো ভক্তির কি মহিমা, দাসীর পুত্র ভগবানের কথা শ্রবণ করে আজকে কার পুত্রে জন্মগ্রহণ করেছে, ব্রহ্মাজির পুত্রে জন্মগ্রহণ। এই হচ্ছে ভগবানের মহিমা। তুমি কি করো, এই ভক্তির কথা লিখো, ভগবানের কথা তুমি লিখো, কৃষ্ণের কথা তুমি লেখো। এই উপদেশ ব্যাসদেব দেয়। আর দেখো আমার হাতে যে বীণা দেখতেছো, এই বীণা ভগবান আমার প্রতি সন্তুষ্ট, এটা আমাকে দান করেছে। আজকে এই বীণা বাজিয়ে বাজিয়ে আমি সব জায়গায় কি করি, ভগবানের কথা প্রচার করি।
আর বৈকুণ্ঠে ঘুরে বেড়ায়, আর এই বিনা দিয়ে ভগবানের গুণকীর্তন করে। আরে আরে ব্যাসদেব, তুমি শোনো, বিষয় ভোগ বাসনায় আতুর চিত্ত ব্যক্তি, এই জগতের বিষয় ভোগ বাসনায় আতুর চিত্ত ব্যক্তি, সংসার ভোগে পিপাসু যদি তুমি সরাতে চাও, এই ভব সিন্ধু পার হওয়ার একমাত্র নৌকা হচ্ছে কি? হরি হরি চর্চা অনুবর্ণ, অর্থাৎ হরি নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি সেই হরির নামের তুমি বলো, সেই ভগবানের গুণকীর্তন তুমি লিখো। এই কথা বলে নারদ মুনি কি করে? নারদ মুনি চলে যায়। যেই চলে যায়, এখন আমরা এই সপ্তম অধ্যায় এখন কিছু শ্লোক পাঠ করব, ঠিক আছে? এই এতক্ষণ পর্যন্ত শ্লোক করি নাই। আমরা কত অধ্যায় পর্যন্ত পড়েছি? ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা সপ্তম অধ্যায়ে কিছু শ্লোক করব। তো বলছে, সকলে শ্রবণ করব। শোনো ঋষি, আবার সুত গোস্বামীকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? যে নারদ মুনি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করেন? প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। গুরুদেব চলে যাওয়ার পর তো, গুরুদেব যখন থাকে তখন তো সবাই ভক্তি করে, গুরুদেব চলে গেলে কি করে? শিষ্যরা তার কিছু করে না। তাই নারদ মুনি কি চলে যাওয়ার পর ব্যাসদেব কি করেছে? তখন সুত গোস্বামী বলেন, কি বলেন? 2 নম্বর শ্লোকে বলেন, ব্রহ্মনদ্য সরসত্তাম আশ্রম পশ্চিম তটে শ্যাম প্রাস ইতপ্রোক্ত ঋষিনাম সত্যবর্ধনম। যে সরস্বতী নদীর পশ্চিম তীরে এই শ্যামাপ্রাসাদ নামক স্থান, যে ওইখানে ব্যাসদেবের আশ্রম, ওই স্থানে অনেক সাধুরা আসে, তারা ওই আশ্রমে ভগবত কথা আলোচনা হয়। তস্মিন সে আশ্রম ব্যাস, ওই আশ্রমে ব্যাসদেব তিনি বসেছেন বদ্রী সন্ধি মন্ডিতে, বদ্রী বৃক্ষের নিচে তিনি বসেছেন। আসীনন উপস্পর্শ প্রণোদত মনস্বয়ং, তিনি বসে হাতে জল নিয়ে আচমন করেছেন। কে করেছে আচমন? ব্যাসদেব আচমন করেছেন। তিনি জল নিয়ে আচমন করেছেন, আচমন করে ধ্যানে বসেছেন। আর যখন ধ্যানে বসেছেন, ভক্তি যোগেন মানসী, আর তখন তিনি সঙ্গে সঙ্গে যখন পবিত্র হয়েছেন, ভক্তি যোগেন মানসী, সঙ্গে সঙ্গে ভক্তি যোগে যুক্ত হয়েছেন। সম্যক প্রণী হতে অমল, আর ভক্তি যোগে যুক্ত হওয়ার পর তার যে মল, সব মল দূরীভূত হয়ে যায়। এখন প্রশ্ন হতে পারে, ভক্তের কোনো মল আছে না? ভক্তের কোনো মল নেই, কিন্তু ভক্ত যখন কৃষ্ণকে ভুলে যায়, এটাই হচ্ছে তার জন্য মল, ঠিক আছে? ভক্তের কোনো মল নেই, কিন্তু তিনি কি করেছেন? অমল, তার জড়, তার মল দূর হয়ে গেছে। অপসত্তাম পুরুষম পূর্ণম মায়া চাত অপাশ্রয়, ধ্যানে বসে তিনি কি করেছেন? অপসত্তাম দর্শন করেছেন। কাকে দর্শন করেছেন? পূর্ণ পুরুষোত্তম, পূর্ণ পুরুষ ভগবানকে তিনি দর্শন করেছেন। পূর্ণ পুরুষ ভগবানকে রূপ গোস্বামী বলেছেন, পূর্ণ পুরুষ ভগবান হচ্ছে রাধা। রূপ গোস্বামী না, জীব গোস্বামী বলছেন রাধা এবং কৃষ্ণকে তিনি দর্শন করেছেন। আর যখন দর্শন করেছেন, আর কি করেছেন? ভগবানের পিছনে তিনি দেখতে পাচ্ছেন কে আছে ভগবানের পিছে। তো ভগবানের পিছে দেখতে পাচ্ছেন মায়া চত অপাশ্রয়, ভগবানের পিছে মায়া দেবী আছে। তখন বলতেছে মায়া দেবী আছে, মায়া দেবী কি করতেছে ভগবানের পিছে? তো বলতেছে কি করতেছে? বলছে জয়া সম্মোহিত জীব, এই মায়া দেবী কি করতেছে? এই জগতের যত জীব আছে তাদের সবাইকে মোহিত করে রেখেছে। মোহিত করে রাখছে। কিভাবে মোহিত করে রাখছে? আত্মনম ত্রিগুণাত্মিকা, 3টা গুণের মাধ্যমে সবাইকে মোহিত করে রাখছে। 3টা গুণ কি? সত রজতম, 3 গুণে তাকে মোহিত করে রাখছে। পর অপি মুনয় অনর্থম তৎকৃতম অভিপ্রত্য, অভিপদ্ধতে। আর মোহিত হয়ে তারা কি বলতেছে? এ আমার, এটা আমার, এই বলে তার জন্য সবাই দুঃখ ভোগ করতেছে। কারা কারা দুঃখ ভোগ করতেছে? এই আমরা সবাই দুঃখ ভোগ করতেছি। এটা কে দেখতে পাচ্ছে? ব্যাসদেব দেখছে। কোথায়, কিভাবে দেখতে পাচ্ছে? কিভাবে? ধ্যানে বসে দেখতে পাচ্ছে। তখন ব্যাসদেব চিন্তা করলো, এরা সবাই এরকম দুঃখে আছে, এদেরকে মুক্তি পাওয়ার উপায় কি?
অনর্থ উপসংহার সাক্ষাৎ, এরা অনর্থে বসে আছে, অনর্থ দুঃখ পাচ্ছে। কিভাবে? ভক্তি যোগে অদক্ষজ। যদি এরা ভগবানের প্রতি ভক্তি করে তাহলে এরা উদ্ধার পাবে। লোকস্য অজানাম, কিন্তু এই লোক জানে না। বিদ্যান, আমি তো বিদ্যান, আমি তো জানি। চক্রে সার তত সংহিতা, ধ্যানে বসে সঙ্গে সঙ্গে তিনি কি করেছেন? ভাগবত লিখে ফেলছেন। কিভাবে লিখছে? ধ্যানে বসে ভাগবত লিখে ফেলছে। এখন প্রশ্ন হতে পারে, ধ্যানে বসে ভাগবত কি লেখা জানি? ধ্যানে বসে তো ধ্যান করতেছে না, ধ্যানে বসে ভাগবতের কথা বলতেছেন। লিখেছে কে? গণেশজি ধ্যানে বসে ভাগবত লিখে ফেলছেন। আর যখন ভাগবত লিখেছেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দিচ্ছেন 7 নম্বর শ্লোকে, যস্য বয় শ্রেয় মানয়া কৃষ্ণ পরম পুরুষোত্তম। যদি কেউ এই ভাগবত কথা শ্রবণ করে, যস্য বয় শ্রেয় মানয়া, যদি কেউ এই ভাগবত কথা, আমি যে ভাগবত লিখেছি, এ যদি শ্রবণ করে, মাত্র শ্রবণ করলে কি হবে? কৃষ্ণ পরম পুরুষোত্তম, কৃষ্ণ যে পরম পুরুষ সেটা বুঝতে পারবে। আর বুঝতে পারবে, আর ভক্তি উৎপাদে পুংসাম, তার তখন ভক্তি লাভ হবে। আর আনুষঙ্গিক ফল কি হবে? শোক মোহ ভয় অপায়, তার কোনো শোক থাকবে না, মোহ থাকবে না, ভয় থাকবে না। যখন এই কথা বলছে, এটা আনুষঙ্গিক ফল, কিন্তু পরিপূর্ণ হচ্ছে কৃষ্ণের প্রতি তার ভক্তি হবে। এই ভাগবত যখন লিখেছে তখন সঙ্গে সঙ্গে বলতেছেন, এই ভাগবত রচনা করার পর শৌনকাদি ঋষিদের সুত গোস্বামী বলতেছেন, এই ভাগবত রচনা করা হয়েছে 8 নম্বর শ্লোকে বলতেছেন, তা সংশোধন করে তার পুত্রকে এই ভাগবত দেন। কে দান করে? ব্যাসদেব এই ভাগবত তার পুত্রকে পড়ায়। যখন এই কথা শুনেছে, আরে তার পুত্রকে পড়ায়, তার পুত্র তো মুনি নিবৃত্ত মার্গে আছে, আমরা সবাই কিছু আছি প্রবৃত্ত মার্গে আছি। আমরা সবাই প্রবৃত্ত মার্গে আছে, আমাদের এখানে কিছু প্রয়োজন। আর সুখদেব গোস্বামী কোথায় আছে? নিবৃত্ত মার্গে, তার তো কোনো কিছু দরকারই নেই, তার এই জগতের কিছু দরকার নেই। সে কেন ভাগবত কথা শ্রবণ, ভাগবত কেন পড়তে বসেছে? দরকার নেই তো, তার ভাগবত পড়া দরকার নেই তো। আমরা এখন সুখদেব গোস্বামী যে নিবৃত্ত মার্গে আছে, সুখদেব গোস্বামী হচ্ছে ভাগবত বক্তা, তার কি কি গুণ আছে সেই গুণগুলো আমরা আলোচনা করব এখন। ঠিক আছে? আপনারা এই ব্যাপার বিভ্রান্ত হয়ে যান না, প্রভু কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। ভাগবত লিখেছে, আমরা এটা মনে রাখবো, ভাগবত লিখেছে, লেখার পরে ওই ভাগবত কাকে দিয়েছে? সুখদেব গোস্বামীকে। কে দিয়েছে? ব্যাসদেব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ব্যাসদেব যে ভাগবত দিয়েছে সুখদেব গোস্বামীকে, সুখদেব গোস্বামী তো ভাগবতের প্রতি, এই জগতে কোনো কিছুর প্রতি আসক্তি না, তিনি কোন মার্গে আছে? নিবৃত্ত। আর প্রবৃত্ত মার্গে থাকলে তার এই জগতে কোনো কিছুর প্রতি আসক্তি আছে। তাহলে তিনি নিবৃত্ত মার্গে থেকেও 18,000 শ্লোক বিশিষ্ট ভাগবত কেন পড়েছে? তিনি যে পড়তে চায় তাকে পড়াইতে বসলে হয়ে যায়, কিন্তু যে পড়তে চায় না তাকে কেন জোর করে পড়ানো হচ্ছে? এই প্রসঙ্গে বলতেছেন যে 18,000 শ্লোক বিশিষ্ট গ্রন্থ তৈরি করার পর পুত্র সুখদেবকে প্রেরণ করে, সুখদেব গোস্বামীকে নিবৃত্ত নিরত মুনি, তিনি কেন এর প্রতি আসক্ত হয়েছেন? বলছে যারা নিবৃত্ত মার্গে আছে তাদের তো এই জগতে কোনো কিছু প্রয়োজন নেই। কেউ যদি ডাক্তার হয় বা কেউ যদি ইঞ্জিনিয়ার হয়, তিনি লেখাপড়া করেন, ঠিক আছে? 18,000 শ্লোক তিনি কেন পড়েছেন? আরে কেউ যদি প্রতিষ্ঠিত হতে চায় তাহলে তার জন্য প্রয়োজন। ব্যাসদেব তার নিবৃত্ত মার্গের সন্তানকে কিভাবে শিখিয়েছেন? যারা আমরা মন্দিরে দেখতে পাই, যার একটু মৃদঙ্গ বাজানোর ইচ্ছা আছে তাকে একটু শিখিয়ে দিলে সে মৃদঙ্গ বাজাবে, হারমোনি বাজানোর যার ইচ্ছা আছে তাকে একটু শিখিয়ে দিলে সে হারমোনি বাজানো শিখে যাবে। আরে যার কোয়ের প্রতি কোনো আসক্তি নাই, কিচ্ছু নাই, কোনো কামনা নাই, তাকে কিভাবে সে এটা করলো? যখন এই প্রশ্ন করেন, শৌনক ঋষিরা যখন প্রশ্ন করেন, তখন সুত গোস্বামী একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা শ্লোক বলেন। এই শ্লোকটি হচ্ছে 10 নম্বরের শ্লোক। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সুখদেব গোস্বামী হচ্ছে আত্মারাম, তিনি কিভাবে এত বড় গ্রন্থ অধ্যয়ন করেন। তখন সুত গোস্বামী এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খুব সুন্দর একটা শ্লোক বলেন। এই যে 10 নম্বর শ্লোক, এই শ্লোকটি চৈতন্য মহাপ্রভু 2 বার ব্যাখ্যা করেন। কার কাছে ব্যাখ্যা করেন? এক হচ্ছে সার্বভৌম ভট্টাচার্যের কাছে, আর এক হচ্ছে সনাতন গোস্বামীর কাছে ব্যাখ্যা করেন এই শ্লোকটি কি? আত্মা রাম হচ্ছে মুনয় নিগ্রন্তি অপি উরুকর্মে কুর্বন্তে অহেতুকাম ভক্তি
ইথম ভূত গুণ হরি। এই শ্লোকটি বলেছে যারা সুখদেব গোস্বামী আত্মারাম হওয়া সত্ত্বেও তিনি যখন ভগবানের কথা শ্রবণ করেছেন, সঙ্গে সঙ্গে তিনি ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন। আমরা একটু বলেছে শৌনক ঋষির প্রশ্নের উত্তরে সুত গোস্বামী বলছে, তিন রকমের ব্যক্তি ভগবানের প্রতি আকৃষ্ট হয়। এক হচ্ছে আত্মারাম, দুই হচ্ছে মুনি, আর হচ্ছে নির্গ্রন্থি। ঠিক আছে, আমরা একটু এই শব্দগুলো একটু ব্যাখ্যা করে, আপনারা বিভ্রান্ত হয়ে যান না প্রভু কোথা থেকে কোথায় চলে যায়। আমরা এই শব্দগুলো একটু আলোচনা করি। আত্মারাম কাকে বলা হয়? আত্মারাম শব্দের বলছে আপনে আপনি আপনাতে রমণ করে, আপনি আপনাতে যিনি রমণ করে তাকে বলা হয় আত্মারাম। আবার বিভিন্ন লোকে যে রমণ করে তাকে বলা হয় কি? আত্মারাম। যে আত্মতত্ত্ববেত্তা, ব্রহ্মতত্ত্ববেত্তা, কৃষ্ণ তত্ত্ব ঠিক মতো জানে, কৃষ্ণ আমার সব কিছু, এই জীবন এবং আমি কৃষ্ণের একটি অভিন্ন অংশ, এই আপন স্বরূপে যে রমণ করে তাকে বলা হয় কি? আত্মারাম। বা যে কৃষ্ণ থেকে ভিন্ন ব্রহ্মে রমণ করে তাকে বলা হয় কি? আত্মারাম। বা এরকম বলা হয় যে দেহের ভরণ পোষণ নিয়ে, এই দেহকে ভরণ পোষণ নিয়ে সবকিছু মনে করে তাকে বলা হয় কি? আত্মারাম। এটা আত্মারাম গেল। এবার মুনির কথা বলি। মুনি কাকে বলা হয়? যিনি সৎ অসৎ বিবেক রাখে তাকে বলা হয় মুনি। আবার এখানে বলা হচ্ছে যে মনে যা আসে তাই করে তাকে বলা হয় কি? মুনি। আর নির্গ্রন্থি কাকে বলা হয়? যিনি দিন রাত গ্রন্থ নিয়ে পড়ে থাকে, শাস্ত্র অনুসারে চলে, তাকে বলা হয় কি? নির্গ্রন্থি। আবার বলা হচ্ছে অথবা যার গ্রন্থের সাথে কোনো সম্পর্ক নেই তাকে বলা হয় কি? তাকে বলা হয় নির্গ্রন্থি। আবার যেই প্রকার ব্যক্তি হোক, নির্গ্রন্থি হোক, আত্মারাম হোক বা মুনি হোক, যেই রকমই ব্যক্তি হোক, সে যদি কৃষ্ণ কথা একবার শ্রবণ করে সেই ব্যক্তি ভগবান হরির প্রতি আকৃষ্ট হবেই হবে। আর সেই রকমই আকৃষ্ট হয়েছে কে? সুখদেব গোস্বামী। কার কথা শুনেছে? না, তিনি এই হরির কথা শুনে আকৃষ্ট হয়ে তারপর তিনি 18,000 শ্লোক বিশিষ্ট ভাগবত পড়েছেন, এত বড় গ্রন্থ পড়েছেন। বলেছে এত বড় গ্রন্থ কি কেউ হরির আশ্রয়ে আসলে, শুধু এত বড় গ্রন্থ কি কেউ যদি হরির আশ্রয়ে আসে জীবনভর তিনি কি করবেন? এই হরির কথাই শ্রবণ করবেন। আর হরির কথা শুনে কি করেছেন? যোগ্য পাত্র দেখে সুখদেব গোস্বামী সেই কথা বলেন। যোগ্য পাত্রকে কেবল পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা বলেন। তো আমাদের বৈষ্ণব আচার্য শ্রীধর স্বামী চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কিভাবে আকৃষ্ট হয় পরীক্ষিত মহারাজ, সুখদেব গোস্বামী। তার আকৃষ্ট সম্পর্কে এইভাবে বলা হচ্ছে, সুখদেব গোস্বামী তো চলে যায় সবকিছু ছেড়ে, কোথায়? বনে চলে যায়। জন্ম হয়েছে, তার বাবা ডাকতেছে পুত্র পুত্র পুত্র, শুনতেছে না, চলে গিয়েছে বনে। আর তখন ব্যাসদেব বলতেছে পুত্র তো চলে গিয়েছে, একে আমি ভাগবত শিখাবো, ভাগবত তো শিখাতে পারলাম না, চলে গিয়েছে। তখন ব্যাসদেব তার 2 জন শিষ্যকে ভাগবতের 2টি শ্লোক শিখান। অহ বকি কাল কুট এই শ্লোক, আরেকটা হচ্ছে বরাহ পীরম নটবর বকু, এই 2টা শ্লোক শিখান। তো এই 2টা শ্লোক তারা বনের ভিতর গিয়ে কীর্তন করতেছে। সুখদেব গোস্বামী তো নির্বিশেষ ভজন করতেছেন। যখন এই শ্লোক শুনেছেন, শোনার সাথে সাথে বলছেন এত সুন্দর ভগবানের কৃপা। আরে বকি, বকাসুরের বোন, তিনি নাম কি? বকাসুরের বোনের নাম পুতনা। তিনি কি করেছেন? ভগবানকে মারার জন্য এসেছেন, আর ভগবান তাকে মাতৃপদ দান করেছেন। আরে ভগবান এত সুন্দর কৃপা করে তখন কি করেছেন? এই শ্লোক শুনে সঙ্গে সঙ্গে কি করেছেন? ওই 2 জন শিষ্যের কাছে এসে উপস্থিত হয়। কে? সুখদেব গোস্বামী। এসে বলতেছে আপনি এই শ্লোক কার কাছে শিখেছেন? বলছে আমাদের গুরুদেবের কাছে শিখেছি। আমাকে শিখাবে? হ্যাঁ আমাকে আপনাকে শিখাবেন, চলেন।
তো নিয়ে যখন যায়, দেখেন এই ভাগবতের শ্লোক, 2টা শ্লোক শুনে চলে এসে গুরুদেবের কাছে কতগুলো শ্লোক শিখেছে? 18,000 শ্লোক। ভাগবতের শ্লোক কত মহিমান্বিত, আর আমরা তো শুনলে কিছু বুঝি না। আর সুখদেব গোস্বামী কি করেছে? শুনে 18,000 শ্লোক শ্রবণ করতে। আর ওইখানে কি করেছেন? তিনি তার বাবার কাছে, ব্যাসদেবের কাছে এই শ্লোকগুলা পড়েন, শিখেন, পরীক্ষা দেন। পরবর্তীতে এই কথা আবার কার কাছে গিয়ে বলেন? পরীক্ষিত মহারাজকে গিয়ে বলেন। এ তো হয়ে গেছে, কার কথা হয়ে গেছে? বক্তার কথা আলোচনা করছি আমরা এখন। বক্তাকে সুখদেব গোস্বামীর গুণ মহিমা আলোচনা করছি। হে ভগবান, কার কথা আলোচনা করছি? সুখদেব গোস্বামী যে আত্মারাম, তারটা হয়ে গিয়েছে। কারণ প্রশ্ন করেছে না, ভাগবত কে লিখেছে? কে লিখেছে? ব্যাসদেব লিখেছে। কোন অবস্থায় লিখেছে? তার গুরুদেবের প্রেরণায়, নারদ মুনির প্রেরণায় ভাগবত লিখেছে। হয়ে গেছে ভাগবত লেখা। তো ভাগবত কথা কে বলে? সুখদেব গোস্বামী বলে। কাকে বলে? পরীক্ষিত মহারাজকে বলে। আজকে আমি বেশি সময় আলোচনা করবো না, তাড়াতাড়ি শেষ করে দেব। কাকে বলে? পরীক্ষিত মহারাজকে বলে। তো পরীক্ষিত মহারাজকে যে বলে, তো এখন পরীক্ষিত মহারাজকে বলে ভাগবত কথা। তো কে বলে? সুখদেব গোস্বামী বলে। তো সুখদেব গোস্বামীর সম্পর্কে আলোচনা হয়ে গেছে। সুখদেব গোস্বামী আত্মারাম, তিনি কিভাবে ভাগবতের প্রতি আকৃষ্ট হয়, আমরা এটা আলোচনা করলাম। এখন যে ভাগবত কথা পরীক্ষিত মহারাজকে বলে, এই পরীক্ষিত মহারাজ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। কারণ পরীক্ষিত আর সুখদেব গোস্বামীর ভিতরে তো ভাগবত কথা হয়। তখন এই পরীক্ষিত মহারাজের কথা বলতে গিয়ে সুত গোস্বামী বলেন, আমি যে এখন যার কথা বলবো, এটা হচ্ছে শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায় 12 নম্বর শ্লোকে। ঠিক আছে, আমরা এখন 7ম অধ্যায় আলোচনা করতেছি। যে বলতেছে, আমি এখন, সুত গোস্বামী বলতেছে, আমি এখন যার কথা বলবো তার জন্ম, কর্ম আর মৃত্যু, এই 3টা বিষয় কৃষ্ণের কথা আলোচনা হবে। আরে তার যে জন্মের কথা বলবো, আমি এই যে রাজার কথা বলবো, তার যে জন্মের কথা বলবো, তার যখন জন্ম হয় তিনি মাতৃগর্ভে কাকে দর্শন করেন? পরীক্ষিত মহারাজ মাতৃগর্ভে কাকে দর্শন করেন? ভগবানকে দর্শন করেন। প্রথম মঙ্গল আরতি একমাত্র গর্ভে বসে মঙ্গল আরতি করে কে? পরীক্ষিত মহারাজ। সংসার নলির মঙ্গল আরতি করে। ভগবানকে দেখলি তো মঙ্গল আরতি, ভগবান আমার মঙ্গলময়, সেখানে করেন। আর গর্ভে থেকে তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পর তিনি যখন ওইখানে ভগবান তাকে রক্ষা করে, গর্ভেতে ভগবান, আর সেখানে দর্শন দান করে। শুধু তাই নয়, তিনি যখন জন্মগ্রহণ করে, তিনি যখন রাজ্য শাসন করেন, সেই সময় বজ্রনাভের মাধ্যমে বৃন্দাবনে ভগবানের অনেক তীর্থস্থানগুলা তিনি রক্ষা করেন, প্রতিষ্ঠা করেন। এছাড়া তার যদি মৃত্যুর কথা বলি, কার? পরীক্ষিত মহারাজ। মৃত্যুর কথা বললে তো সমস্ত ভাগবত সম্পূর্ণ। গঙ্গার তীরে বসে সমস্ত ভাগবত কে শুনেছে? পরীক্ষিত মহারাজ। তার মৃত্যুর কথা মানে কি? সমস্ত ভাগবত সব আলোচনা হবে। তার জন্ম, কর্ম আর মৃত্যু, তিনটাই কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত। সুখদেব গোস্বামী যখন এই পরীক্ষিত মহারাজের কথা বলতে যান, তো বলতে গিয়ে তার ভূমিকা দিতে গিয়ে 2-3টা অধ্যায় চলে আসে। পরীক্ষিত মহারাজের জন্মের কথা বলতে গিয়ে 2-3টা অধ্যায়ের পরে গিয়ে এই পরীক্ষিত মহারাজের আবির্ভাব সম্পর্কে বলবে। তো কি বলতেছে? আপনারা 13-14 নম্বর শ্লোকে চলে যান। বলেছে, মহাভারতের যুদ্ধ যখন সমাপ্ত হয়, সেই সময় কৌরবদের পক্ষে 3 জন বীর শুধু বেঁচে আছিল। 3 জন বীরকে কে? 3 জন বীরকে? কৃপাচার্য, কৃতবর্মা আর অশ্বত্থামা। এই 3 জন বীর শুধু বেঁচে আছিল। বলেছে, যধা মৃদে কৌরব সৃজনায়ম বীরেষু বীরেষু অথবা বীরগতি গতেষু বিকদর আভিদ্য গদা বিমর্ষ ভগ্নৌরু দণ্ড ধৃতরাষ্ট্র পুত্র ভর্তু প্রিয়ম দ্রোণ ইতিহাস্ম পর্ষম কৃষ্ণ সুতানাম সপাত শিরসিং। বলছে 12-13 নম্বর 13 আর 14 নম্বর শ্লোকে বলছে, কি বলছে? যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু শেষ, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়, ওই সময়
ভীমের গদা আঘাতে যথা মৃদে কৌরব সৃজনাম বীরস্ক বীরগতি গতেশ বিকদর বিদ্ধ গদা বিমর্ষ। অর্থাৎ বিকদর মানে কে? ভীম। তার গদা আঘাতে ভগ্ন উরুদণ্ড ধৃতরাষ্ট্রের পুত্র ভগ্ন হয়ে গেছে। কি? এই উরু ভগ্ন হয়ে গিয়েছে। কার? ধৃতরাষ্ট্রের পুত্র। নাম কি? দুর্যোধন। ও চিৎকার দিচ্ছে কিন্তু ও মারা যাচ্ছে না। কেন মারা যাচ্ছে না? কারণ তাকে অভিশাপ দিয়েছে সাধুরা যে দেখো তোমার আনন্দ আর দুঃখ যখন একসাথে হবে তখন তুমি মারা যাবে। তাই তিনি মারা যাচ্ছেন না, তিনি কি করছেন? চিৎকার দিচ্ছেন, কান্না করতেছেন। ভর্তুম প্রিয় দ্রোণবতী ইস্ম পশ্যম। ভর্ত মানে প্রভু, প্রিয় দ্রোণবতী, দ্রোণ মানে হচ্ছে দ্রোণের যে পুত্র, নাম কি? অশ্বত্থামা। তিনি তার প্রভুকে আনন্দ দেওয়ার জন্য তিনি কি করেছেন? চলে গিয়েছেন। তিনি প্রথম দেখতে আসেন, কৃপাচার্য কৃতব্রহ্মরা সবাই দেখতে আসে, দেখতে পাচ্ছে এইরকম কান্না করতেছে। তখন তাকে মৃত্যুটা যাতে আনন্দ করে মারা যায় সেই জন্য তিনি কি করেছেন? সেই স্থান পরিত্যাগ করে তিনি চলে গিয়েছেন কোথায়? পাণ্ডবদের শিবিরে। কিন্তু পাণ্ডবদের শিবিরে ধরেই যায়নি। ওই দিন অমাবস্যার দিন, রাতের বেলা, অন্ধকার, কি করবে? তিনজন একটা বট বৃক্ষের কাছে নিচে বসে আছেন। এমন সময় তারা দেখতে পেল অন্ধকারের ভিতরে অনেক বড় বড় পাখিগুলা তারা গাছে ঘুমিয়ে আছে। এটা উল্লু মালি হচ্ছে একটা পেঁচা। ও কি করতেছে? এই ঘুমন্ত পাখিদের মারতেছে। তখন চিন্তা করলো, বাহ, এ তো ভালো শিক্ষা। এখন তো পাণ্ডবদের পক্ষের শিবিরে সবাই ঘুমাচ্ছে, এই ঘুমন্ত অবস্থায় আমি তো এখন কি করব? সবাইকে মারতে পারবো। এটা একটা জঘন্য কাজ। কখনো এটা ঠিক নয় যে ঘুমন্ত অবস্থায় কখনো সৈনিকদের সাথে যুদ্ধ করতে হয়, এরকম নিয়ম নয়। তো তখন কি করেছেন? চলে গিয়েছেন। আর ভগবান কৃষ্ণ এত লীলাময়, তিনি কি করেছেন? পঞ্চ পাণ্ডবদের নিয়ে চলে গিয়েছেন অন্য স্থানে। কেন গিয়েছেন অন্য স্থানে? না, তাদেরকে বলছেন দেখো তোমরা তো রাজা হয়ে গিয়েছে, এখন রাজা হতে হলে রাজহংস দর্শন করতে হয়। রাজহংস দর্শন করার জন্য তাদেরকে নিয়ে গেছে ভগবান লীলাময়, নিয়ে গিয়েছে। পঞ্চ পাণ্ডবরা চলে গিয়েছে। আর অশ্বত্থামা, কৃতবর্মা, কৃপাচার্য তারা এই শিবিরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় সমস্ত সৈনিকদের মারে। কিন্তু অশ্বত্থামা এমন একটি কাজ করেন, দ্রৌপদীর পঞ্চপুত্র তারা ঘুমিয়ে আছে, তাদেরকে কেটে মাথাগুলা নিয়ে আসেন। তিনিও হয়তো তার ভ্রম কোনো কিছু হয়েছে, নিয়ে এসেছে। আর আসার পরে বলতেছে দুর্যোধনকে, প্রভু আমি পাণ্ডবদের হত্যা করেছি। এই পাণ্ডব দুর্যোধন বিশ্বাসই করতেছে না, পাণ্ডবদের যে মারছে কোনো মতো বিশ্বাস হচ্ছে না। প্রভু আপনি বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, আমি যতদিন কৃষ্ণ তাদের কাছে ছিল তাদেরকে কখনো মারা সম্ভব হয়নি। বলছে আপনি বিশ্বাস করবেন না কারণে আমি তার মস্তক নিয়ে এসেছি। তো বলতেছে ঠিক আছে, আমি ভীমের মাথায় তো গদা দিয়ে অনেক আঘাত করেছি, তাকে কিছু করেনি, আমি মাথাগুলা দেখতে চাই। কিন্তু অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না, তাই এক এক করে মাথাগুলা হাতে নিচ্ছেন। যখন হাতে নিচ্ছে, যখন চাপ দিচ্ছে, এক এক করে সব গুঁড়া হয়ে যাচ্ছে। যখন গুঁড়া হয়ে যাচ্ছে তখন দুর্যোধন কান্না করতেছে, তুমি কি করছো অশ্বত্থামা? আমার বংশের যে শেষ যে যারা প্রতীক আছে এদেরকেও তুমি মেরে ফেলছো। তার আনন্দ হয়েছিল আর দুঃখ হয়েছে। দুঃখ মানে বংশের শেষ প্রতীক, সঙ্গে সঙ্গে অভিশাপ দেয়। দেখো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার বংশে কেউ থাকবে না। কে দিচ্ছে অভিশাপ? কাকে দিচ্ছে অভিশাপ? অশ্বত্থামাকে অভিশাপ দিচ্ছে। যে অভিশাপ দিয়েছে আর এটা করে দেহত্যাগ করেন সঙ্গে সঙ্গে, কারণ আনন্দ আর দুঃখ যখন একসাথে হয়েছে এখন দেহত্যাগ করেন। আর পরের দিন সকালবেলা মা দ্রৌপদী দেবী তিনি কি করছেন? তার পুত্রকে জাগাতে যখন গিয়েছেন, গিয়ে দেখেন তার পুত্রদের মস্তক নেই। সঙ্গে সঙ্গে 15 নম্বর শ্লোকে দ্রৌপদী দেবী চিৎকার করে কান্না করতেছে। আজকে কোনো শ্লোক বলবো না, মা তার শিশু নাম বলেছে। মা তার শিশুকে নিধন হওয়া দেখে তিনি এমন ভাবে কান্না করতেছে, ওই কান্না শুনে সেই স্থানে দৌড়ে এসে অর্জুন এসে উপস্থিত হয়। আর অর্জুন যখন উপস্থিত হয়, অর্জুন বলে দেবী এই অবস্থা, ঠিক আছে। সঙ্গে সঙ্গে অর্জুন প্রতিজ্ঞা করে, দেখো দ্রৌপদী
তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো বিলাপ করো না। অর্জুন দ্রৌপদীকে বলেন, তুমি শান্ত হও হে দেবী, তোমার পুত্রকে যে মেরেছে তার মস্তক কেটে এনে আমি তোমাকে দেব। তার মস্তকের উপর দাঁড়িয়ে তুমি তোমার পুত্রের অন্তিম ক্রিয়া করবা, এইরকম প্রতিজ্ঞা করেছে। এই প্রতিজ্ঞা তো বড় রকমের প্রতিজ্ঞা, কঠিন প্রতিজ্ঞা করেছে। তখন কি করেছে, ভগবানকে রথে করে নিয়েছে, রথের সারথিকে ভগবান। চলেন, অশ্বত্থামা তো এমনি তো ভুল করেছে, পাপ করেছে, কারণ ঘুমন্ত অবস্থায় কাদের মারছে, বাচ্চাদের, এটা হচ্ছে ভুল করেছে সে। আর পাপ করার কারণে অশ্বত্থামার যে শক্তি তা চলে গিয়েছে, কারণ যুদ্ধের নিয়ম হচ্ছে সামনে সামনে যুদ্ধ করতে হবে, কিন্তু অশ্বত্থামা কি করছে, পাপ করার কারণে এখন পলায়ন করতেছেন। আর অর্জুন কি করছে, তার পিছনে তার রথ নিয়ে যাচ্ছে। যখন যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে অশ্বত্থামার রথ, কিন্তু রথের ঘোড়া তারা কি হচ্ছে, ক্লান্ত হয়ে যায়। ওই রথ থেকে নেমে এইবার অশ্বত্থামা দৌড়াচ্ছে। আর যখন দৌড়াচ্ছে তার পিছন পিছন অর্জুন রথ থেকে নেমে দৌড়াচ্ছে। এখন কি করবে, অর্জুন ধরবে অশ্বত্থামাকে, তো অর্জুন ধরার আগে অশ্বত্থামা চিন্তা করেছে আমার এখান থেকে রক্ষা পেতে হবে। সঙ্গে সঙ্গে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে, চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। ব্রহ্মাস্ত্রের নিয়ম আছে এটা, যে নিক্ষেপ করবে নির্দিষ্ট ভাবে কাকে মারবে এইরকম একটা নিয়ম রাখবে, এবং এটা পুনরায় আবার সংবরণ করে নিয়ে যেতে হবে। কিন্তু অশ্বত্থামা এইরকম, সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে পারে, এই যে সংবরণ করে আনতে হবে এই জ্ঞান তার নেই। সঙ্গে সঙ্গে কি করেছে, চারদিক অন্ধকার, সব জ্বালাচ্ছে, জ্বলে পুড়ে ছাড়কার, সব অন্ধকার হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অর্জুন বলতেছে এইরকম পরিস্থিতি হওয়ার পিছনে কারণ কি? অর্জুন তো ভক্ত, বিপদে পড়েছে মানে কাকে স্মরণ, ভগবানকে স্মরণ। তো ভগবানকে বলতেছে 22 নম্বর শ্লোকে গিয়ে বলতেছে, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্তা নাম ভয়ঙ্কর, ভক্তা নাম অভয়ঙ্কর, তম এক দহ মান নাম অপবর্গ অসি সংস্কৃতি। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আপনি রক্ষা করুন, চারদিকে যে এইরকম অবস্থা হয়েছে এর কারণ কি, আমি এই দুঃখ থেকে আপনি আমাকে রক্ষা করুন। তখন ভগবান বলতেছে, দেখো অর্জুন, তুমি চিন্তা করো না, অশ্বত্থামা ওর মূর্খতা প্রকাশ করেছে। ও কি করেছে, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে। ও তো নিক্ষেপ করতে পারে, কিন্তু ও সংবরণ করতে পারে না। তুমি কি করো, তুমি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে এই দুইটাকে সংবরণ করে তুমি নাও। যখন তো মন্ত্র প্রয়োজন, পবিত্র হয়ে এই অস্ত্র নিক্ষেপ করতে হবে। তো পবিত্র কিভাবে হবে, ভগবানকে পরিক্রমা করে পবিত্র হয়ে তারপরে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে দুইটা ব্রহ্মাস্ত্র সংবরণ করে অশ্বত্থামাকে বন্দি করে, আর বন্দি করে যে রথে উঠায়, বেদে যখন রথে উঠায়, তখন বলতেছে রথে উঠানোর পরে ভগবান বলতেছে, তুমি কি করতেছ? আরে তুমি দ্রৌপদীকে কাছে প্রতিজ্ঞা করেছ, কি প্রতিজ্ঞা করেছে, এর মস্তক ছেদন করবা, আর একে তুমি বন্দি করে নিয়ে যাচ্ছ, তুমি এর মস্তক ছেদন করো। তুই কোনো কথা বলতেছে না। ভগবান বলে, এ ঘুমন্ত বাচ্চাদের মারছে, একে ছাড়া উচিত নয়, একে মেরে ফেলো। ভগবান বলছেন ধার্মিক ব্যক্তি কখনো এইরকম ভাবে ঘুমন্ত অবস্থায় বাচ্চাদের মারে না। 36 নম্বর শ্লোকে বলছে, মত্ত প্রমত্ত উন্মত্ত নিদ্রিত শরণাগত ভগ্নরত ভয়ার্থ বালক এবং স্ত্রী লোকের শত্রুরা বা ধার্মিক শত্রু, ধার্মিক ব্যক্তিরা কখনো বধ করে না। ভগবান গৌরনীতে লক্ষ্মী নারায়ণ কি। যখন এই কথা বলছে, আপনি দ্রৌপদীর সামনে প্রতিজ্ঞা করেছেন এর মস্তক ছেদন করো, ছেদন করে একে কি করে বন্দি করে নিয়ে যাও। যখন এই রকম ভাবে ভগবান পরীক্ষা করে, অর্জুন বলে ঠিক আছে আমি নিয়ে যাই, দ্রৌপদী যা করবে, তার তো ছেলেকে মারছে। অশ্বত্থামা গুরু, কারণ অর্জুন তো জানে অশ্বত্থামা কার পুত্র, গুরুর পুত্র, তার তো ভিতরে একটা দয়া আছে। তখন শিবিরে যে নিয়ে যায়, পাণ্ডবরা যেখানে আছে এখানে নিয়ে যায়, দ্রৌপদী দেবী দূর থেকে দেখে বলতেছে, আপনি কাকে বন্দি করে নিয়ে এসেছেন? এ তো ব্রাহ্মণ কুমার, একে কেন বন্দি করে নিয়ে এসেছেন? এ তো গুরুপুত্র, এর গা থেকে আপনি বন্ধন মুক্ত করেন। আপনার কি ধর্মের প্রতি কোনো বিচার নেই? অর্জুন বলে, এ তোমার পুত্রকে মেরেছে। দ্রৌপদী বলে, আপনি কি বলতেছেন? যে আপনাকে অস্ত্র শিক্ষা দিয়েছে, এই পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যে আপনাকে বানিয়েছে, তার পুত্রকে আপনি বন্দী করে নিয়ে এসেছেন। আপনার কি একটু চিন্তা নেই?
আপনি আপনি অশ্বত্থামাকে একে বন্দি করে নিয়ে এসেছেন, এর মা কৃপি, এর কারণে স্বামীর সাথে সহমরণ হয়নি, আপনি একে বন্দি করে নিয়ে এসেছেন। আপনি আপনার কুলের বিচার করেন। ক্ষত্রিয় কুল কখনো ব্রাহ্মণকে এইরকম ভাবে কষ্ট দেয় না। আপনি একে দুঃখ কেন দিচ্ছেন? আপনার ক্ষত্রিয় কুল সবসময় ব্রাহ্মণকে রক্ষা করে, আপনি কি করছেন? একে বন্দি করে নিয়ে এসেছেন। আরে আমি যেমন বাচ্চা হারিয়ে কান্না করতেছি, এর তো এক যদি মারা যায় এর মাও তো এরকম কান্না করবে। আপনি কি করতেছেন? এইরকম করে 6টা শ্লোক 44 থেকে 48 নম্বর শ্লোক পর্যন্ত দ্রৌপদী দেবী এই কথাগুলা বলেন। দ্রৌপদী যখন এই কথাগুলা বলেন তখন দ্রৌপদী, নকুল, সহদেব এবং অন্যান্য সকলে বলেন, হ্যাঁ দ্রৌপদী যা বলছে একে ছেড়ে দাও, ছেড়ে দাও, একে ছেড়ে দাও। যেই বলছে একে ছেড়ে দিবে, ভীম এসে বলতেছে একে ছেড়ে দিবে, একে ছেড়ে দিবে, এ ঘুমন্ত অবস্থায় বাচ্চাদের মারছে, একে ছেড়ে দিবে। এটা এর প্রভুকে যে সন্তুষ্ট করার জন্য গিয়েছে, প্রভুকে সন্তুষ্ট করার জন্য তো মারছে, এর প্রভু পর্যন্ত সন্তুষ্ট নেই। এর প্রভুকে, অসাধারণ প্রভুকে দুর্যোধন, সে পর্যন্ত সন্তুষ্ট হয়নি, সে পর্যন্ত একে অভিশাপ দিয়েছে, আর একে ছেড়ে দিবে, একে মারো। কে বলতেছে মারতে? আর সবাই কি বলতেছে? তখন অর্জুন ভগবান দিকে তাকাচ্ছে, বলতেছে প্রভু আমি কি করব? কেউ বলতেছে মারো, আর কেউ বলতেছে কি ছেড়ে দাও, আমি কি করব? তখন ভগবান তার দিকে তাকিয়ে বলতেছে, দেখো ব্রহ্মবন্ধু, ব্রাহ্মণকে কখনো মারা যায় না, ব্রাহ্মণকে মারা উচিত নয়, কিন্তু আবার যে আর্ততায়ী তাকে মারতে হয়। এ তো ব্রাহ্মণ আবার কি আর্ততায়ী, এ ব্রহ্মবন্ধু, একে মারো, আবার কি করো, আবার ছেড়ে দাও। একেবারে বিভ্রান্ত অবস্থায় 55 নম্বর শ্লোকে গিয়ে বলছে, একে কি করেছে, যখন এ কি করেছে, একে ধরে তার অর্জুন ভগবানকে স্মরণ করে ভগবানের মনোভাব তো বুঝতে পারছে, এর কপাল থেকে কি করেছে, রচক মণি কেটে দিয়েছে, আর চুল বিভিন্ন স্থান থেকে কেটে কি করেছে, ছেড়ে দিয়েছে। আর যখন ছেড়ে দিয়েছে, বলা হচ্ছে বৈদিক শাস্ত্রে যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদেরকে হত্যা করা দরকার নেই, তাদেরকে এইরকম অপমান করা হয়েছে, তাদের জন্য হচ্ছে মৃত্যু, এইভাবে তাকে ছেড়ে দেয়, আর সে তো চলে যায়। এর পরের অধ্যায় অষ্টম অধ্যায় আজকে আমরা অল্প একটু আলোচনা করব। অষ্টম অধ্যায়ে গিয়ে কি হয়, সকল উচ্চস্বরে বলে হরে কৃষ্ণ। কাকে ছেড়ে দিয়েছে? কে ছেড়ে দিয়েছে? অর্জুন ছেড়ে দিয়েছে, অপমান করে ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দেয় তখন কি করে বলেছে, অষ্টম অধ্যায়ে গিয়ে অশ্বত্থামাকে শিবির থেকে বের করে দিয়েছে। তখন যুধিষ্ঠির মহারাজ এবং সকল আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে, সবাইকে নিয়ে যুধিষ্ঠির মহারাজ সকল আত্মীয় স্বজনদের নিয়ে কি করেছে, গঙ্গার তীরে যায় ভগবান। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, সবাই তো মারা গিয়েছে, সবাই পরিবারের আত্মীয় স্বজন কারো না কেউ মারা গিয়েছে। আর সবাই যখন মারা গিয়েছে, তাদেরকে নিয়ে গঙ্গার তীরে গিয়ে ব্রাহ্মণের মাধ্যমে মন্ত্র উচ্চারণ করে, তাদেরকে নিয়ে জল উৎসর্গ করে, ওই সময় শোকের বন্যা হয়ে যায়। স্ত্রীরা কান্না করে, যুধিষ্ঠির মহারাজ কান্না করে, দ্রৌপদী দেবী কান্না করে, কুন্তিও কান্না করে। কুন্তির কে মারা গেছে? কুন্তিরও পুত্র মারা গিয়েছে। সুভদ্রা দেবী কান্না করতেছে, সবাই কান্না করতেছে, কান্নার শোকাকুল হয়ে গিয়েছে। আর যখন এই অবস্থা, তর্পণ ক্রিয়া করে গঙ্গাতে স্নান আদি করে সবাই গৃহে ফিরে আসে। আর ফিরে আসার পর এইবার ব্যাসদেবের কাছ থেকে, সমস্ত ঋষিদের কাছ থেকে, মা কুন্তি দেবীর কাছ থেকে বিদায় নিচ্ছে কে? ভগবান কৃষ্ণ বিদায় নিচ্ছে। উদ্ধব আর সাত্যকী সহ রথে উঠেছে। তো সে কোথায় যাবে ভগবান কৃষ্ণ? এখন দ্বারকা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, এখন দ্বারকায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আর যখন দ্বারকায় যাবে, সবাই বিদায় দিচ্ছে। কৃষ্ণ যখন দ্বারকা যাবে, সেই সময় দৌড়ে আসতেছে কে? উত্তরা দেবী।
9 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে। আমি আজকে শ্লোক পড়তেছি না, তবে কিছু কিছু শ্লোক দেখতেছি আমরা। যখন দৌড়ে আসে উত্তরা দেবী, তো কুলবধূ, সে তো ঘর থেকে বের হয়নি, কিন্তু উত্তরা দেবী দৌড়ে আসতেছে। দৌড়ে এসে কি বলতেছে? পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতে নান্যত অভয়ম পরশম যত্র মৃত্যু পরস্পর। ভগবান রথে আছে, তার পাশে সার্থকী আছে আর উদ্ধব আছে, আর রথের নিচে কে আছে? কুন্তী দেবী দাঁড়িয়ে আছেন, কারণ কুন্তী দেবী বিদায় দিচ্ছে। আর এমন সময় কুলবধূ উত্তরা দেবী দৌড়ে এসে বলতেছে, পাহি পাহি মহাযোগী, রক্ষা করো হে মহাযোগী, দেব দেব জগৎপতে, হে দেবতাদের দেবতা, আপনি আমাকে রক্ষা করুন। নান্যত অভয় পশম যত্র মৃত্যু পরস্পরম। ভগবান বলতেছে, কি হয়ে গিয়েছে উত্তরা, তুমি আমার কাছে এসেছো? বলেছে, আরে আমাদের বৈষ্ণব আচার্যরা টিকাতে বলছে, উত্তরা দেবী বলতেছে, আমার দিকে একটি ব্রহ্মাস্ত্র আসতেছে। আরে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ কে করেছে জানেন? অশ্বত্থামা। কেন নিক্ষেপ করেছে? অশ্বত্থামা চিন্তা করেছে, আমার তো বংশের কেউ নাই, আমার বংশ তো শেষ, পাণ্ডবদের বংশে কে আছে আমি দেখবো। পাণ্ডবদের বংশে দেখতে পাচ্ছে পঞ্চ পাণ্ডব আছে, আর উত্তরা দেবীর গর্ভে একটি পুত্র সন্তান আছে। তো এই জন্য পঞ্চ পাণ্ডবদের উপরে 5টা ব্রহ্মাস্ত্র, আর একটা ব্রহ্মাস্ত্র কার উপরে? উত্তরা দেবীর গর্ভে নিক্ষেপ করেছেন। আর অশ্বত্থামা তো ভগবান গণিতে রাধা মাধব লক্ষ্মী নারায়ণকে, অশ্বত্থামা তো একটাই কার্য জানে, ব্রহ্মাস্ত্র শুধু নিক্ষেপ করতে পারে, কিন্তু সংগ্রহ করতে পারে না। আর ব্রহ্মাস্ত্র যখনই নিক্ষেপ করেছে, পাণ্ডবরা তারা বুঝতে পারতেছে না কি হচ্ছে, তাদের গদা নিয়ে ঘুরাচ্ছে কি হচ্ছে। আর উত্তরা দেবী দৌড়ে ভগবানের কাছে এসে বলতেছে, প্রভু আমাকে রক্ষা করুন। বলেছে, কি হয়েছে? বলছে, আমার দিকে ব্রহ্মাস্ত্র আসতেছে। আরে ব্রহ্মাস্ত্র আসতে তাতে সমস্যা কি? তোমার স্বামী মরে গিয়েছে না? আমাদের ভগবান কিন্তু একটু চতুর আছে, একটু চতুর। তোমার স্বামী মারা গেছে, তুমি মরে যাও। রে শাস্ত্রে এরকম লেখা আছে, জীবন বিনা দেহ, জীবন বিনা দেহ কোনো মূল্য আছে না, আর জল বিনা নদীর কোনো মূল্য আছে না, কোনো মূল্য নেই। তেমনি পতি বিনা পত্নীর কোনো মূল্য নাই। তোমার স্বামী মরে গেছে, তুমিও মরে যাও। বলতেছে, অভি দুর্ববি মাম ঈশ সরতত্ত্ব অয়ং ভিব। বলছে, প্রভু কোনো সমস্যা নেই, এই ব্রহ্মাস্ত্র আছে, আমাকে মেরে ফেলো, তাতে সমস্যা নেই। কাম দহত মাম নাথ মা মেয়ে গর্ভ নিপাপতে। বলেছে, আমি মরে যাই তাতে কোনো সমস্যা নেই, আমার গর্ভে যে সন্তান আছে সে যেন না মারা যায়। প্রভু যখন এই কথা বলছে, তখন ভগবান বলতেছে, হে উত্তরা, তুমি তাহলে আমার কাছে কেন এসেছো? আমি তো কুরুক্ষেত্রে কোনো যুদ্ধ কিছু করি নাই, আমি শুধু রথ চালিয়েছি। তুমি যদি যুদ্ধ করেছে পাণ্ডবরা, তোমার শ্বশুররা, তুমি যদি রক্ষা পেতে চাও তাহলে তোমার শ্বশুরদের কাছে যাও, তারা রক্ষা করবে, আমি কিভাবে রক্ষা করব? তখন বলতেছে, নান্যত অভয়ম পশম যত্র মৃত্যু পরস্পর। হ্যাঁ প্রভু, তাদেরকে যদি বলা হয় এক মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ লোককে মারতে, তারা মারতে পারবে, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না, একমাত্র আপনি পারবেন জীবিত করতে। তাই আমি আপনার কাছে এসেছি। উত্তরা দেবীর প্রার্থনা শুনে ভগবান কি করেছেন? উত্তরা দেবীর গর্ভে প্রবেশ করে তার সন্তান কাকে? পরীক্ষিত মহারাজকে রক্ষা করেন। এই দৃশ্যকে দেখে কুন্তী দেবী দেখে দাঁড়িয়ে এখানে দেখে, আর দেখার পরে কুন্তী দেবী প্রার্থনা নিবেদন করে। কি প্রার্থনা নিবেদন করে আমরা আগামীকাল তা আলোচনা করব। আর বেশি আলোচনা, 1 ঘন্টা বেশি হয়ে গিয়েছে। আগামীকাল আলোচনা করব কুন্তী দেবী কি কি প্রার্থনা করেছেন। কুন্তী দেবীর যা যা প্রার্থনা করেছেন আমরা আগামীকাল আলোচনা করব। আর প্রার্থনা শুনে আর ভগবান আর কোথায়